হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সংরক্ষিত আছেন সমস্ত সাধারণ নাগরিকদের জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম, না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রথম প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআর এর পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার, সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিং এ, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলি তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। আমার খুব খারাপ লাগছে, আমি প্রথমে এই ছবিটা আপনাদের দেখাবো যেটা আমাদের সবসময় বিরাজও করে, এবং জাতির নেতা যেমন আমরা গান্ধীজিকে বলি, তেমনি আমরা বলি জয়তু নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। দেখুন এখানে সমস্ত অল ইন্ডিয়ার বাংলার সমস্ত নেতৃবৃন্দের ছবি দিয়ে আমরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীতের মতো আমরা তাদের প্রার্থনা করি, তারাই আমাদের আইকন। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, কোন অজানা অশনি সংকেত। ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না, আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এই অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি
এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না? ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দেখিয়েছিলেন, সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন, আজকে তার জায়গায় তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তারা আহ্বান জানাবে সব ছাত্র, যুব, ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না, তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না, কারণ পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে, কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে? না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে, যার জন্য রাস্তায় এত ট্রাফিক জ্যাম, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি গঙ্গাজল ঘাটির আশা কর্মী, যেভাবে তিনি মারা গেছেন, বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি, আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি, কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন, তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে, কই তাদের তো এফসিআর এ আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়, আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই। তাই আমি এ কথা বলতে পারি, অনেক পার্টিই নেয়, তারা নেয় নিশ্চয়ই, তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু ও বিজেপির যারা শাখা সংগঠন তাদের তো কোনো আইন নেই। আজকে যারা ইয়াং জেনারেশনকে নিয়ে নিটের বিরুদ্ধে আন্দোলন করলো, তাদের অ্যান্টি ন্যাশনাল বানানোর চেষ্টা হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের পরিবারের উপর অত্যাচার হচ্ছে। আমি বলি, ওরে ভ্রষ্টাচারী সরকার, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই 3 মাসে বাংলায় তোমরা লক্ষ লক্ষ কোটি টাকা আমি শুনছি লুট হয়ে গেছে। কোনোদিন শুনেছেন স্লোগান দেয় রাম রাম, রামজির নামে? রামজি আমাদের কাছে মা দুর্গার পুজো করেছিলেন, রাম সীতা আমাদের কাছে চিরকালই আমরা জয় শ্রীরাম গান্ধীজিও বলেছিলেন, কিন্তু এরা রাম মন্দির থেকে শুরু করে
পানিহাটির মন্দির থেকে শুরু করে, বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে, আরো অনেক মন্দির থেকে, বেনারস থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে প্রণামী বাক্স লুট করছে। ভাবছে প্রণামী বাক্সটাও বিজেপির অধিকার। পুকুর সংস্করণ নিয়ে বর্ধমানে দেখলাম দুজন মহিলা খুব প্রতিবাদ করছিলেন। তাদের জায়গা, অথচ তারা জানে না গেরো বাহিনী গিয়েও উদ্বোধন করবেন। যার তার জায়গা দখল করে নিচ্ছে। ঠিক আছে, হকারদের নিয়ে তোমাদের এত আপত্তি, অল্টারনেটিভ পথ কেন তৈরি করলেন না? একটা মানুষের রুজি রোজগার কাটতে গেলে তাকে বিকল্প পথের সন্ধান দিতে হয়। কেন আপনারা ওদের জন্য বিকল্প পথ না করে প্রায় 1 কোটি লোক আজকে চাকরি হারা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের নামে অনেক ভাওতা হয়েছে, অনেক মহিলার নাম বাদ গেছে, যারা আমার ঘরের মা লক্ষ্মী, লক্ষ্মীর ভান্ডার নামটা কেটে দিয়েছে। আরে অন্নপূর্ণাও মা ভাত দেয়, মা লক্ষ্মীও ভাত দেয়, এটা মাথায় রাখতে হবে। গর্দভ শক্তিদের মাথায় এটা নেই। অনেক উইডোরা পেনশন পায়নি। আজকে 3 মাস বাদে 4 আগস্ট, যখন 4 মাস শুরু হতে যাচ্ছে, আজকে 3 মাস পরে এই কথাগুলো বলছি। যে আশাকর্মী মারা গেছে, আমি সব আশাকর্মীদের পাশে আছি এবং আমি ইমিডিয়েট একটা টিম পাঠাতে চাই। আমি 2-1 দিনের মধ্যেই পাঠাবো, তাদের পরিবারের সাথে কথা বলবো। আমি নিজে যেতে চাই, আমাকে বেরোতে দেওয়া হচ্ছে না। যদিও আমার এখানে কোনো সিকিউরিটি নেই, আমার সিকিউরিটি চাই না। এমনকি 2টো কর্পোরেশনের আমাদের সহকর্মী বন্ধু, যারা আমাদের দিন রাত খাটে, রাস্তা পরিষ্কার রাখে, জল পরিষ্কার রাখে, নর্দমা পরিষ্কার রাখে, আমার এখানে ঝাড়ু দিতে আজ থেকে প্রায় 30 বছর, তাদের ঝাড়ুটা পর্যন্ত কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক অসম্মানিত করেছেন। আমি আপনাদের ঝাড়ু, ওটা আপনাদেরই যোগ্য, আপনাদের কাছে ফিরে গেছে। আমি আপনাদের ঝাড়ু নিয়ে পরিষ্কার, দরকার হবে নিজে পরিষ্কার করব। আমি বাগান পরিষ্কার করতে ভালোবাসি, আমি ঘরের কাজ করতে ভালোবাসি, কিন্তু মানুষের জানা দরকার কোন লেভেলে এরা গেছে। আমরা কেউ জানি না কত হাজার কেস হয়েছে মানুষের নামে, সব জেলে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? ক্ষমতা এসে সব গৌরকীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। অন্যদের বলছে চোর, আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে, তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে, বিজেপি এমএলএ গিয়ে বসছে আইসির চেয়ারে। এটা কি তাদের কাজ? না পুরো ফান্ড সাজিয়ে বসেছে, টেবিল সাজিয়ে বসেছে, এত টাকা দাও, অত টাকা দাও, টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর কে বলছে মাফিয়াদের কথা? যারা মাফিয়াদের সবচেয়ে বেশি মদত দিয়েছেন, খুন খারাপিতে মদত দিয়েছেন, চুরি ডাকাতিকে মদত দিয়েছেন, ব্রিজমোহন কেসে বক্সার, কুস্তিগির বিচার পায় না। 2.5 বছরের বাচ্চাকে আপনারা বিচার দেন না। প্রায় 21-22 জন মহিলা ধর্ষিতা হয়ে গেছে। হ্যাঁ, একজনেরও ঘটনা ঘটলে আমরা সবসময় অ্যাকশন নিয়েছি। এতজন মহিলা ধর্ষিত হয়ে যাওয়ার পরেও আপনারা কারো বাড়িতে যোগাযোগ করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে থ্রেট করছেন যাতে কেউ আসতে না পারে। এইভাবে চলবে? ওবিসি থেকে শুরু করে
ঐক্যশ্রী থেকে শুরু করে আমি কোনোদিন জীবনে মুখ্যমন্ত্রীর নামে যোজনা করিনি, কারণ আমি নিজের নামে আত্মপ্রচার কখনো বিশ্বাস করি না। মনে রাখবেন, আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে পারে না, আর অসম্মানিত যারা হন তাদের নিয়ে এসে মালা পরায়। তাদের কাছে যারা অসম্মানিত, একটু দেশের দিকে ফিরে তাকান। আগে ঘর সামলান, সম্প্রীতি সামলান। ভাগাভাগি করে দিচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্প্রীতির প্রতীক ছিলেন, তাই তার রাইট হ্যান্ড ছিল শাহনওয়াজ খান। কখনো তিনি মনে করেননি আমার পাশে হিন্দু আছে, না মুসলমান আছে, না শিখ আছে, না ঈসাই আছে। একটা কথা মনে করে দিন, যান গিয়ে খোঁজ নিন আর্মিতে, প্রত্যেকটা আর্মি ক্যান্টনমেন্টে মন্দিরও থাকে, মসজিদও থাকে, গুরুদ্বারাও থাকে, গির্জাও থাকে। স্বাধীন মতো তারা তাদের প্রে করেন। আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। আজকে নতুন করে কি হয়েছে আমি জানি না, আমি 3 মাস আগেকার কথাও বলছি। আর্মিতে হিন্দুরা কাজ করে না, মুসলিমরা কাজ করে না, শিখরা কাজ করে না, ঈসাইরা কাজ করে না, নেপালিরা কাজ করে না, গোর্খারা কাজ করে না। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জয় হিন্দ বলে, বন্দে মাতরম বলে, দেশের একতা নিয়ে কথা বলে, দেশমাতৃকাকে রক্ষা করে। আর আপনারা কোথা থেকে জুটলেন একটা পার্টি, যে পার্টিটা না আছে কোনো ভূত, না আছে কোনো ভবিষ্যৎ। শুধু অত্যাচার করতে শিখেছেন, আর মহিলাদের ঘৃণা করতে শিখেছেন, আর ছাত্র যুবদের গালিগালাজ দিতে শিখেছেন। তাই আপনাদের ধিক্কার জানিয়ে সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানানোর জন্য বিবেক সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন করে থাকবে, এখনো কি আপনারা চুপ থাকবেন? সামটাইম সাইলেন্স ইজ গোল্ড। কিন্তু মনে রাখবেন, কখনো কখনো সময় আসে যখন সব বাঁধ ভেঙে যায়, শুধু কারাগার সামনে দাঁড়ায়, তখন কিন্তু নদী পথ গতিরোধ করা যায় না। নদী কিন্তু আপন পথে এগিয়ে চলে। ভয় দেখিয়ে আর চমকে ভাবছেন সরকারি দলও আপনারা ঠিক করবেন, বিরোধী দলও আপনারা ঠিক করবেন, তার মানে কি বিরোধী বলে কিছু থাকবে না? এটা লজ্জাস্কর নয়, এটা নিন্দার ঝড় উঠবে আগামী দিন। অপেক্ষা করুন, ভবিষ্যৎ দেখাবে, এটাই ভবিতব্য। আর আমায় আপনারা যত আটকাবার চেষ্টা করবেন, আমি আরো দ্বিগুণ ভাবে ঘুরে দাঁড়াবো। কারণ আমি ছাত্র রাজনীতি করে এসছি, যুব রাজনীতি করে এসছি। আজও ছাত্র যুবর হয়ে লড়াই করার মানসিকতা এবং অধিকার আমার আছে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকা আমার অধিকার এবং কর্তব্য। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি মানুষকে কেয়ার করি। এটা মাথায় রাখবেন ভালো করে। আপনাদের মগজে বিষবৃক্ষ, কিন্তু আমাদের মগজে সম্প্রীতির বৃক্ষ। এটা মাথায় রাখবেন। এক জাতি, এক প্রাণ, একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, ভালোভাবে চলতে চাই। এটা যদি মাথায় রাখেন ভালো, আর যদি মাথায় না রাখেন, আগামী দিন বুঝবেন কত জেল আপনাদের আছে আর কত কারাগার আছে। লড়ে নেব, লড়বো, গড়বো, জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় তু নেতাজি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান।